জাকের পার্টি নিকট ভবিষ্যতে ক্ষমতায় যাবে, সেই পরিস্থিতি তৈরি হবে। আমাদের খুব বেশি কষ্ট করতে হবে না। সমস্ত নীতির রাজা হচ্ছে রাজনীতি। অতএব নৈতিকতা বিবর্জিত যেসব রাজনীতিবিদরা এখন মানুষদেরকে উশৃঙ্খলতার পথে ধাবিত করছে নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্য, তাদের দিন শেষ হয়ে গেছে। আমরা কিছু বলি না, আমরা দিয়ে দেই, যে যা দেয় আমাদের যতটুকু ভোট দয়া করে দান করে আমরা তাতেই খুশি হই। নিজেরা পেট ভরে খেয়ে ভোট খায়, পেট ভরে, তারপর আমাদেরকে কিছু দেয়, ওটা নিয়ে আমরা খুশি হই। ওইটি প্রচার মাধ্যমে দেখানো হয় যে আমরা ভোট পাইনি, আমাদের কোনো লোকজন নাই। কিন্তু প্রকৃত অর্থে লোকজন আমাদের হাতেই আছে, কারণ আমরা যেই সরকারের সাথে থাকি সেই সরকারকে কেউ নামাইতে পারে না। আর আমরা যেই সরকারের সাথে থাকি না সে সরকার আসতেও পারে না। দেখলেন তো বহু বছর ইতিহাস, স্বাধীনতার পরে বঙ্গবন্ধু শাহাদাতের পর থেকে অদ্যাবধি যা কিছু ঘটনা ঘটছে তা ইতিহাসের পাতায় পাতায় লিখিত রয়েছে। সত্য গোপন করে রাখা যায় না, সত্য গোপন করে রাখা যায় না। বিশ্ব জাকের মঞ্জিল একটি ইতিহাস, বিশ্ব খাজা ফরিদপুরে একটি ইতিহাস। সেই ইতিহাসকে বেশি দিন মেঘ দিয়ে ঢেকে রাখা যাবে না, পর্দা দিয়ে আড়াল করে রাখা যাবে না। সত্য তার আপন গতিতে বেরিয়ে আসে। অতএব আমি বলতে চাই যে আমরা ভদ্রতা নিয়ে চলি, আমরা আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইবাদত, খেদমতের মধ্যে থাকি। ভোটের সময়ও আমরা প্রকৃত ধর্ম প্রচার করি, নৈতিকতা শিক্ষা দেই, কেবলাজানের বাণী ঘরে ঘরে পৌঁছাই। তার মানে এই নয় যে যদি জাকের পার্টির উপর আঘাত আসে অথবা দেশের উপর আঘাত আসে, দেশের বিরুদ্ধে চক্রান্ত হয়, তাহলে মাথা গুঁড়ো গুঁড়ো করে দেওয়ার মতো শক্তি জাকের পার্টির আছে। জাকের পার্টি হচ্ছে তিমি মাছ। টিপপুঠি চিনেন? টিপপুঠি দেখেন উপরে শুধু ছটফট 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 করে। এটাই কিন্তু আমাদের সাংবাদিক ভাইরা কভার করে, কিন্তু নিচে তিমি মাছ রয়ে গেছে। লেজের একটা বাড়ি দিলে কোথায় টিপপুঠি চলে যাবে খুঁজেও পাওয়া যাবে না।